আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান। আমি একজন নিউরোসার্জন। তো আজকে আমার এক সম্মানিত বোন, ওনার আমরা অপারেশন করব। ওনার যে রোগের নাম, এটাকে আমরা মেডিকেলে ভাষায় বলি কার্পাল টানেল সিনড্রোম। তো এই রোগটা আসলে কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আমরা আমাদের সম্মানিত রোগী, ওনার কাছ থেকে ওনার সমস্যাগুলো আমরা বিস্তারিত শুনবো। আপা, আসসালামু আলাইকুম। জানেন, আপা, আপনার নাম কি? রাশিদা। একটু জোরে বলেন। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। আচ্ছা, আপনার কষ্টগুলো একটু বলেন তো আমাকে বিস্তারিত। আমার দীর্ঘদিন থেকে জি। হাত ব্যথা কোন করতেছে। হাতে ব্যথা? বাম হাতে। বাম হাতের কোথায় কতটুকু ব্যথা দেখান তো। এই পুরো হাতটায় ব্যথা। জি। জিম জিম হাত বন্ধ হয়ে আসে। আচ্ছা, হাতে জিন জিন ধরে জি। হাত বন্ধ হয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, প্রচন্ড ব্যথা। অনেক বেশি ব্যথা। জি। এই যে ব্যথাটা কখন বেশি হয় আপনার? রাত্রে। রাতের বেলা ব্যথা বেশি হয়। আচ্ছা, এই যে জিন জিন ধরা, তারপরে হচ্ছে ব্যথা বেশি, সবকিছু রাতে, তখন আপনি কি করেন ব্যথাটা যখন এরকম বেশি হয়? হয়, ঘুমাইতে হয় ঘুম না। ভেঙে যায়? জি। আচ্ছা, তখন কি হাত কিরকম নাড়াচাড়া করতে হয়? নাড়াচাড়া মনে হয় যে হাতটা কাটে ফেলবে, আচ্ছা, এরকম অবস্থা। এত বেশি যন্ত্রণা। জি। আচ্ছা, নাড়াচাড়া করলে একটু মেসেজ করে দিলে তখন একটু একটু ভালো একটু লাগে। ভালো লাগে। সব মিলিয়ে আপনার এই কষ্টটা কতদিন ধরে? 2 বছর প্রায় হবে। ২ বছর ধরে। আচ্ছা। আপনি কোনো ডায়াবেটিস অথবা হরমোনজনিত সমস্যা না, অথবা বাত ব্যথা এই ধরনের কোনো সমস্যা আছে? বাত ব্যথা আছে। আচ্ছা। হুম। তো আমার যে সম্মানিত বোন, উনি যে সমস্যাগুলার কথা বললেন যে উনার আসলে এই যে বাম হাতে ব্যথা, এবং এই ব্যথাটা উনার মূলত হচ্ছে রাতের বেলায় বেশি হয়, এবং ব্যথার যে তীব্রতা এত বেশি হয় উনার ঘুম পর্যন্ত ভেঙে যায়। হাতে জিনজিন ধরে, হাত অবশ হয়ে আসে, এবং হাতে কোনো কিছু তো আপনার ধরে রাখতে পারেন? না। আচ্ছা, ধরে রাখতে পারেন। তো এটাকে আমরা মেডিকেলের ভাষায় হচ্ছে এ একটা এনট্রাপমেন্ট নিউরোপ্যাথি বলি। আমাদের যে হাতের দিকে একটা নার্ভ যায়, যেটাকে আমরা মিডিয়ান নার্ভ বলি। এই নার্ভটা হচ্ছে ঠিক কবজির এখানে আমাদের একটা টানেল থাকে, আমরা এটাকে কার্পাল টানেল বলি। এই টানেলের মধ্যে হচ্ছে নার্ভটা হচ্ছে চাপ খেয়ে থাকে। সে চাপজনিত সমস্যার কারণে রোগীদের এই সমস্যাটা হয়ে থাকে, এবং দেখা যাচ্ছে এই রোগের তীব্রতা যখন বেড়ে যায়, একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে হাতের যে এই যে মাংসটা আমরা থিনার মাসল বলি, এই মাসলগুলো পর্যন্ত রোগীদের শুকিয়ে যায়। তো সাধারণত এই রোগটা কাদের বেশি হয়? সাধারণত হচ্ছে ফিমেলদের বেশি হয়, এবং যাদের হচ্ছে ডায়াবেটিসের সমস্যা অথবা থাইরয়েডের সমস্যা অথবা আ রিউমেটয়েড আর্থ্রাইটিস নামক বাত ব্যথা থাকে, অথবা যারা ওবেস থাকে, ইভেন হচ্ছে আপনার প্রেগন্যান্সির সময় এই সমস্যাটা হতে পারে। তো রোগীরা যখন আমাদের কাছে আসে, আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি। যেমন আমরা বলি ফ্লেয়ার সাইন, রিভার্স ফ্লেয়ার সাইন বা টেনেল সাইন। এগুলা করে হচ্ছে আমরা মোটামুটি ধারণা করি উনার এই রোগটা হয়েছে। তখন হচ্ছে আমরা হাতের স্পেশাল কিছু পরীক্ষা আছে, নার্ভ কন্ডাকশন স্টাডি পরীক্ষা, এবং সেই পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হই ওনার এই রোগটা হয়েছে। তো এই রোগটা যেটা আমরা বলি হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, এটার ইনিশিয়াল চিকিৎসা হচ্ছে সাধারণত হচ্ছে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট করি। পাশাপাশি কোনো রোগীদের রিস্ক ফ্যাক্টর গুলো যদি থাকে সেগুলোকে হচ্ছে প্রপারলি ম্যানেজ করতে বলি। যদি তাতেও যদি ঠিক না হয়, ফাইনালি হচ্ছে আমরা যেটা করি অপারেশন করি। অপারেশন করে নার্ভটাকে চাপমুক্ত করে দিই। চাপমুক্ত করে দিলে রোগীরা পরিপূর্ণভাবে ভালো হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।